রমজান আসলে কিন্তু সবার ঘরে ঘরে একই কথা, যা রান্না করি তাই থেকেই যায়, কিছুই খেতে ভালো লাগে না। তো আমারও কিন্তু একই অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি সাথেই থাকবেন। তো যাই হোক, খেতে না ইচ্ছে করলেও তো রান্নাটা করতেই হবে। তো অনেক দিন থেকে হাতে মাখানো কোনো তরকারি বা চচ্চড়ি খাওয়া হয় নাই, তো আজকে মনে হলো একটু ছোট মাছের চচ্চড়ি করি। আর এই চচ্চড়িটা আমি ডাটা দিয়ে করব। ডাটা দিয়ে কিন্তু ছোট মাছ আর কি মলা মাছের চচ্চড়িটা করলে আমার কাছে ভালোই লাগে, কিন্তু এটা যদি হাতে মাখানো হয় তাহলে আরও বেশি ভালো লাগে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে এই চচ্চড়িটা করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো যেহেতু খেতে কিছুই ভালো লাগছিল না, তো মনে হচ্ছিল একটু ঝাল ঝাল চচ্চড়ি করি। আর ডাটাটাও কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, তেল, আমি আর কোনো মশলা অ্যাড করি নাই। তো এইভাবে ভালোভাবে মেখে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এই তো কিছুক্ষণ পরে কিন্তু আমার চচ্চড়িটা একদমই রেডি। তো উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এইরকম পোড়া পোড়া করে আমি চচ্চড়িটা করে নিলাম। এই তো এখন আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিব, লবণ আর হলুদ দিয়ে তেলের উপরে ভেজে নিব। আর এই চিংড়িটা একটু ঘরে ছিল, বেশ কিছু দিন থেকেই ছিল, যদিও আমার মাছের মধ্যে খুবই অপছন্দের মাছ এটা, আমি একদমই খেতে পারি না। তো আমি রান্না করতেছি, এটা আমার মেয়ে আর জামাই খাবে। আমার মেয়েটাও ওর বাবার মতো খুবই পছন্দ করে চিংড়ি। তো যাই হোক, অনেকেই হয়তো পছন্দ করে, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি চিংড়িটা ভেজে নিয়েছি, এখন রান্না করে নিব। প্রথমে আমি পেঁয়াজ আর মরিচ তেলের উপরে ভেজে নিয়েছি, এরপরে আর কি বাটা মশলা, আদা রসুন জিরাটাও একটু ভেজে নিয়ে আমি সব রকম শুকনো মশলাও দিয়ে দিয়েছি, যেমন লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। ওই যে বললাম না আপু ভাইয়ারা, যে চিংড়ি মাছ আমার একদমই পছন্দ না। দেখেন কষানোর সময় চিংড়ির একটা গন্ধ বেরোয়েছে, আর সেইটাই আমার সহ্য হচ্ছে না আর কি, মাথা ঘুরে আসছে। তো যাই হোক, রান্না তো করতেই হবে। এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর একটা টমেটোও দিয়ে দিলাম। পাকা টমেটো দিলে কিন্তু চিংড়ি মাছের ভুনাটা ভালোই লাগে, কালারটাও ভালো আসে, খেতেও মজা লাগে আর কি। আমার জামাই টমেটো দিয়ে চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে। তো এই তো আমার রান্না কমপ্লিট। এই তো এখন কিন্তু আমি আমার পছন্দের মাছ রান্না করব। আজকে কিন্তু বাসায় যার যার পছন্দ তার আর কি সেরকমই রান্না করে দিচ্ছি। আমার পছন্দের মাছ আমিও রান্না করতেছি, আমার মেয়ে, আমার হাজবেন্ড তাদের পছন্দেরও রান্না করতেছি। তো তেলাপিয়া মাছটা কিন্তু আমার ভালোই লাগে, শুরু থেকে ভালো লাগে। তেলাপিয়া মাছ, কই মাছ, সিলভার মাছ আর কি সস্তা মাছগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকম, এটা হতেই পারে। তো এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে কুমড়ো বড়ি আর কি, এটা আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা আমার শ্বশুর বাড়িতে আর কি ওনারা নিজেরাই দেয়, সেটা আর কি মাছ দিয়ে রান্না করব, তেলাপিয়া মাছ দিয়ে। আর ঢাকার বেগুন তো এমনিতেই খাওয়া যায় না, এই জন্য আমি একটু রান্নাও সচরাচর মাছ দিয়ে কমই করি, আর যখন করি একটু তেলে ভেজে নিই। এভাবে ভেজে নিলে কিন্তু একটু খাওয়া যায়। আমি তো খুবই আশায় আছি যে কবে বাসায় যাব, আর বাসায় বেগুন দিয়ে আর কি মাছ দিয়ে তরকারি রান্না করে খাবো, কি যে মজা। তো যাই হোক, আমি বেগুনটা কিন্তু ওখানে ভেজে নিয়েছি, আর এখন সব রকম মশলা দিয়ে আমি এখানে তরকারিটা কষিয়ে নেওয়ার জন্য কুমড়ো বড়িয়ে দিয়ে দিলাম। তো কুমড়ো বড়ি মশলা এখন ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু এটা কুমড়ো বড়িতে আর কি কুমড়োর পরিমাণ একটু বেশি দেয় আমার শ্বশুরবাড়ির লোকজন, এই জন্য কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। এ কারণে মশলার সাথেই কষিয়ে নিলাম, আর তারপরে কিন্তু বেগুন আলুটা দিয়ে দিলাম। এখন বেগুন, কুমড়ো বড়ি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, আর কিছুক্ষণ কষিয়ে নিয়েই কিন্তু এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর একটু পরিমাণে পানি বেশি দিতে হবে, কারণ কুমড়ো বড়িগুলো ওই যে বললাম একটু সিদ্ধ হতে সময় নেয়। কিন্তু এই কুমড়ো বড়ির তরকারি কিন্তু খেতে অনেক মজার হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই। আমার রান্না কিন্তু একদমই শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।